এক পেশাদার পাঠক ভাগবত সম্পর্কে পাঠ করছিল এবং তিনি বর্ণনা করছিল যে কৃষ্ণ সমস্ত রত্ন সজ্জিত ছিলেন। তাকে বনে বনে গোচারণ করতে পাঠানো হয়েছিল। সেই ভাগবত সভায় একটি চোর বসেছিল। তাই সে চিন্তা করলো, তাহলে আমি বৃন্দাবনে গিয়ে এই ছেলে সব চুরি করে নিই না কেন? সে অনেক মূল্যবান অলঙ্কারাদি গায়ে দিয়ে বনে অবস্থান করে। আমি তো সেখানে যেতে পারি এবং ওই শিশুকে ধরে তার সমস্ত অলঙ্কার নিয়ে নিতে পারি। এই ছিল তার উদ্দেশ্য। সুতরাং সে মনস্থির করে নিয়েছিল যে আমাকে ওই ছেলেকে খুঁজে বের করতেই হবে, তাহলে এক রাতেই আমি কোটিপতি হয়ে যাব। কত কত অলঙ্কার, তাই না? তাই সে বৃন্দাবনে গেল, কিন্তু তার ইচ্ছে ছিল যে যে কোনো প্রকারেই তাকে কৃষ্ণকে দেখতেই হবে, আমাকে কৃষ্ণকে দেখতেই হবে। এই উদ্বেগ, এই আগ্রহ এটা সম্ভব করে দিল এবং সে কৃষ্ণ দর্শন করল। ভাগবত পাঠক ঠিক যেমন শ্রীকৃষ্ণের বর্ণনা করেছিলেন ঠিক তেমনটাই সে দেখতে পেল। তারপর সে দেখল আর বলল, ওহো ওহো কৃষ্ণ, তুমি এত সুন্দর। তাই সে তোষামত করতে শুরু করলো। সে ভেবেছিল তোষামত করে আমি এর সব অলংকার নিয়ে নেব। তাই যখন সে তার আসল প্রস্তাবটি রাখলো, আমি কি তোমার কিছু অলংকার নিতে পারি? তুমি এত ধনী। না না, তুমি নিতে পারো না। কৃষ্ণ বললেন, আমার মা রাগ করবেন, আমি এগুলি দিতে পারবো না। শ্রীকৃষ্ণ এক সাধারণ শিশুর মতো বলতে লাগলেন। তাই সে শ্রীকৃষ্ণের জন্য আরও আরও আগ্রহী উঠল এবং তারপর শ্রীকৃষ্ণের সঙ্গ প্রভাবে সে ইতিমধ্যেই শুদ্ধ হয়ে উঠল। তারপর শেষে শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, তুমি নিতে পারো। তারপর সে তৎক্ষণাৎ একজন ভক্তে পরিণত হলো। কারণ শ্রীকৃষ্ণের সঙ্গ প্রভাবে, তাই যেন তেন প্রকারেই হোক আমাদের শ্রীকৃষ্ণের সংস্পর্শে আসা উচিত। যে কোনোভাবেই হোক না কেন, তাহলেই আমরা পবিত্র হতে পারব। এ জগতে শ্রীহরি তিনিই আমাদের মুক্তির একমাত্র পথ। তাকে আঁকড়ে ধরলে সমস্ত পাপ চিরতরে নাশ হবে। ভালো থাকবেন শ্রোতাজনেরা। নমস্কার।